আজকে আমরা চলে এসেছি আমার দাদার বাড়ির ক্লাবের কালী পুজোতে। দাদার বাড়ির ক্লাবের পুজো এই কারণেই বললাম, এই পুজোর সমস্ত দায় দায়িত্ব থাকে দাদার আর দাদার ফ্যামিলির উপরে। আর আজকে ভোগের সমস্ত কিছুর আয়োজন হচ্ছে এই বাড়িতেই। দেখুন, দুজন ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছেন, তো ওনারাই সমস্ত কিছু ভোগের রান্নাবান্না এখানে করবেন। আগেই বলে দিচ্ছি যে সচরাচর আমি না ক্যামেরা ধরি না, আবার এখানে দুটো ওভেনে রান্না হচ্ছে, আমাকে এপাশ ওপাশ করে ভিডিওটা করতে হবে, যে কারণে ভিডিওটা একটু নড়ে যেতে পারে, কোথাও কোথাও ডিস্টার্বও থাকতে পারে। প্লিজ আপনারা সেটা একটু মানিয়ে নেবেন। দেখুন, পোলাও আগেই রেডি হয়ে গেছে। আর আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ভোগের খিচুড়ি আর ভোগের লাবড়ার তরকারি ঠাকুরমশাইরা কীভাবে বানান সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন খিচুড়ির মশলাটা কীভাবে ঠাকুরমশাইরা বানান সেটাই আমরা দেখব। আগেই কড়াইতে দিয়ে দিলেন বেশ কিছুটা গরম জল, তারপর দিয়ে দিচ্ছেন সর্ষের তেল। আচ্ছা, জলের মধ্যে তেলটা দিলেন কেন? জলের মধ্যে তেলটা দিলেন কেন? আপনারা শুনতেই পেলেন যে উনি বলছেন যে জলের মধ্যে তেল দিলে চালটা জড়াবে না, মানে ঝরঝরে থাকবে। এবারে কড়ার মধ্যে বেশ কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিলেন, আর সাথে দিয়ে দিচ্ছেন আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে মশলাটাকে খানিকক্ষণ কষাবেন। দিয়ে দিলেন বেশ কিছু টমেটো কুচি, আর সাথে দিয়ে দিচ্ছেন কিছু কাঁচা বাদাম। এবার মশলাটাকে কষা হবে। আমরা কিন্তু বাদামটা ভেজে দিই, ওনারা কিন্তু মশলার মধ্যে বাদামটাকে ভেজে নিচ্ছেন। মশলাটা যতক্ষণ কষা হচ্ছে এদিকটা একটু দেখাই। দেখুন, এখানে আরেকজন ঠাকুর লাবড়ার জন্য সবজি কেটে রেডি করে নিচ্ছেন। আমি এখানে আসার আগেই কিছু বেগুন ভাজা আগে থেকে হয়ে গেছে। এবারে দিয়ে দেওয়া হলো হলুদ আর আবারও কিছুটা গরম জল। এখন জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলেন, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেওয়া হচ্ছে। আবারও বেশ কিছুটা হলুদ দিয়ে দেওয়া হলো। এবারে মশলাটা একটু ফুটিয়ে নেওয়া হবে। ভোগের মশলাটা একদম রেডি, এবার এটাকে তুলে নেওয়া হচ্ছে। এবার এই ভোগের মশলাটা কিভাবে খিচুড়িতে ব্যবহার হবে সেটা উনি দেখাবেন। আজকের মেনুতে আছে খিচুড়ি, লাবড়ার তরকারি, পোলাও, চানা মশলা, মিহিদানা, চাটনি, পাঁপড় ভাজা। এখানে যে মিহিদানা বানানো হবে তার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে আজকে নয়, সেটা নেক্সট ভিডিওতে। আর এদিকে দেখুন, আমাদের সব্বার প্রিয় মাসিমা দেখে মনে হচ্ছে রান্নার তদারকি করছেন। এখানে খিচুড়ির জন্য কিছুটা জল গরম করতে বসানো হয়েছে, সাথে দিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু গরম মশলা, নুন, আর ওই যে হলুদ রঙের প্যাকেটটা দেখতে পাচ্ছেন ওটা ডালডার প্যাকেট, ওটা গলার জন্য এখানে দেওয়া হয়েছে। এবার কিছু তেজপাতা দিয়ে দেওয়া হলো। জলটা যতক্ষণ না ভালো করে গরম হচ্ছে, এদিকে দেখুন ঠাকুরমশাইরা কি করছেন। পোলাও তো অলরেডি রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা হওয়ার পরে ওটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছেন, যাতে ওটা ঝরঝরে হয়ে যায়। জল অলরেডি টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা কাজু। খিচুড়ি বানাবার জন্য যথারীতি চাল, ডাল আর হলুদ দিয়ে এগুলোকে ভালো করে এখন সেদ্ধ করে নেবেন। অলরেডি এপাশ ওপাশ করতে করতে আমি একদম নাজেহাল হয়ে যাচ্ছি, তাই চাল ডাল সেদ্ধ করাটা আর সেইভাবে আপনাদেরকে দেখালাম না, ওটা তো আমরা মোটামুটি জানি। এদিকে খিচুড়ির জন্য ফুলকপি আর আলু ভেজে রাখা হচ্ছে, এগুলোকে পরে অ্যাড করা হবে। চাল ডাল সমস্ত কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে উনি মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছেন। আর ওনারা এইভাবে বানান বলে হয়তো ভোগের খিচুড়ি এত টেস্টি হয়। এবারে খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো কিছুটা ঘি আর গরম মশলা, দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হবে। এই দিকের কড়াতে লাবড়ার তরকারি বানাবার জন্য তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে আর গোটা ধনে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো আদা বাটা। আদা বাটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। আর যা তেল ছিটকাচ্ছে আমার পায়ে, কি আর বলবো। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা সবজিগুলো বাদে বাকি সবজিগুলো এই কড়ার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেওয়া হবে। খিচুড়ি কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আবারও কিছুটা ঘি আর উপর থেকে
ফুলকপি ভাজা, আলু ভাজা এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। সাথে কিছু মটরশুঁটি দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। হায় হায়, ওই কড়াই আবার কি দিয়ে দিল? কয়েকটা তেজপাতা এই কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো, মনে হয় আগে দিতে ভুলে গেছিলেন। দেখেছেন, আমরা যে শুধু ভুলে যাই তা কিন্তু নয়, ঠাকুররাও কিন্তু রান্না করতে গিয়ে অনেক সময় অনেক কিছু মিস করে ফেলেন। এবারে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে সবজিটাকে ভালো করে কষানো হবে। শেষে আবার কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করলেন, তাতে কালারটা কিন্তু দারুণ আসবে। একটু কষিয়ে নেওয়ার পরেই সাথে সাথে গরম জল দিয়ে দেওয়া হলো, আর গরম জলটা দেওয়ার পরে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। এবার সমস্ত সবজিগুলোকে একসাথে কিছুক্ষণ কষিয়ে নেবেন। সবজিটা যতক্ষণ কষা হচ্ছে, চলুন দেখে নিই ক্লাবের মেম্বাররা এদিকে কি করছেন। এখানে ভোগের পার্সেল রেডি হচ্ছে, পোলাও আর চানা মশলা। প্রায় 250টা মতো ভোগের পার্সেল এখানে রেডি হবে। তবে মিহিদানা এখনও রেডি হয়নি, তাই ওটা পরে পার্সেল হবে। ভোগের লাবড়া একদম রেডি। এবার এটাকে নামিয়ে নিয়ে গরম মশলা অ্যাড করা হবে। কালারটা দেখুন কি অপূর্ব এসেছে। দেখুন, এই দিকের কড়াতে মিহিদানার প্রিপারেশন শুরু হয়ে গেছে, তবে আজকে আর নয়। আমি আগেই বলেছি যে নেক্সট ভিডিওতে আমি মিহিদানার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই মনে করে বেল নোটিফিকেশনটা অন রাখবেন মিহিদানার রেসিপি দেখার জন্য। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।